বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি এম এইচ রাসেল আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু ওয়ার্ডপ্রেস টেমপ্লেট কাস্টমাইজেশন। তো ওয়ার্ডপ্রেস টেমপ্লেট কাস্টমাইজেশন আমরা মূলত বিভিন্নভাবে করে থাকি। তো ওয়ার্ডপ্রেসে আমরা মূলত দু ধরনের কাস্টমাইজেশন করে থাকি, একটি হচ্ছে ফ্রন্ট এন্ড কাস্টমাইজেশন আর আরেকটি হচ্ছে ব্যাক এন্ড কাস্টমাইজেশন। তো আমি আমার পরবর্তী লেসনগুলোতে আপনাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দু ধরনের কাস্টমাইজেশনে দেখাবো। তো একেবারে শুরুতে আমি আপনাদের যে ধরনের কাস্টমাইজেশন দেখাবো তো সেটি হচ্ছে একটি ফ্রন্ট এন্ড কাস্টমাইজেশন, অর্থাৎ এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ব্লগে আমরা কোনো নির্দিষ্ট পোস্টের পরে আমরা কিভাবে কোনো একটি ডিভ তৈরি করে সেখানে কোনো গুগল অ্যাডসেন্সের অ্যাড বা সেখানে কোনো ইমেজ অ্যাড আমরা ডিসপ্লে করতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। অর্থাৎ আমরা এই মুহূর্তে আমাদের কারেন্ট টেমপ্লেটের আমরা দেখতে পাচ্ছি যে পরপর 6টি পোস্ট রয়েছে। এখানে কোনো নির্দিষ্ট পোস্টের পরে আমরা যদি চাই কোনো ডিভ তৈরি করে আমরা কোনো গুগল অ্যাডসেন্সের অ্যাড বা আমরা ইমেজ অ্যাড ডিসপ্লে করব, তো সেটি আমরা কিভাবে করতে পারি। তো এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কারেন্ট ওয়েবসাইটের ব্যাক এন্ডে। তো আমরা ব্যাক এন্ডে চলে আসলাম, দেন এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে ক্লিক করলে আপনারা ঠিক এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ আপনারা যে টেমপ্লেটটি ইউজ করছেন সেই টেমপ্লেটের সকল ফাইলগুলি আপনারা এখানে দেখতে পাবেন। দেন এখন এখান থেকে আমরা চলে আসব ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মেইন ইন্ডেক্স টেমপ্লেট, জাস্ট এই লিঙ্কটিতে আমরা ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে, অর্থাৎ ইন্ডেক্স.পিএইচপি এই ফাইলটি আমাদের সামনে ওপেন হয়েছে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোডটুকু, অর্থাৎ এই কোডটুকু আপনার টেমপ্লেটের যে জায়গায় আছে, যে ফাইলটিতে আছে সেই ফাইলটিতে আপনাদের যেতে হবে। আমার এই কারেন্ট টেমপ্লেটে ইন্ডেক্স.পিএইচপি এই ফাইলের মধ্যে আছে, তো সেই ফাইলে আমি চলে আসলাম। দেন এখন এখান থেকে এই কোডিংটুকু আমি ডিলিট করে দিচ্ছি। প্রথমে ডিলিট করে নিলাম। দেন এই কোডিংটুকুর পরিবর্তে আমাদের কিছু কোডিং এখানে ইনক্লুডেড করতে হবে। তো অলরেডি আমি প্রয়োজনীয় কোডগুলো নোটপ্যাডে লিখেছি, তো সেখান থেকে জাস্ট ইমপ্লিমেন্ট করছি। তো নোটপ্যাড থেকে প্রয়োজনীয় কোডিংগুলো ওপেন করলাম। দেন এখন এখান থেকে এই কোডটুকু আমরা কপি করছি। কপি করে আমাদের টেমপ্লেটে ঠিক এই স্থানে আমরা রিপ্লেস করলাম। দেন এখন এখানে আমাদের প্রয়োজনীয় কোড বা প্রয়োজনীয় ইমেজের জন্য প্রয়োজনীয় কোডিংটুকু আমাদের অ্যাড করতে হবে। তো আমরা সাপোজ আপাতত আপনাদের গুগল অ্যাডসেন্সের কোড এখানে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। তো আমরা নোটপ্যাড থেকে গুগল অ্যাডসেন্সের কোডগুলো আমরা কপি করলাম। কপি করে আমরা চলে আসবো ঠিক এই স্থানে, এখানে এনে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে i%3 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, অর্থাৎ এই কোডিংটুকুর কাজ হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে একটু চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টগুলো, অর্থাৎ এখানে আমরা পরপর 6টি পোস্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ কয়টি পোস্টের পরে আমাদের অ্যাড ডিসপ্লে হবে একটি ডিপ তৈরি হয়ে। তো সেটি আমরা মূলত এই কোডিংটুকুর মাধ্যমে আমরা ডিফাইন করে দিয়েছি। তাছাড়া আপনারা ইচ্ছা করলে এখানে কোডিংগুলো চেঞ্জ করে আপনাদের প্রয়োজনীয় আউটপুট আপনারা পেতে পারেন। তো আমি আপাতত এই অবস্থায় আমাদের এই ফাইলটিকে আমি সেভ করছি, আপডেট ফাইল, জাস্ট এই বাটনটিতে আমি ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি মেসেজ যে ফাইল এডিটেড সাকসেসফুলি। তো এখন আমরা আউটপুট দেখব। তো আউটপুট দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ডে কারেন্ট ওয়েবসাইটের। দেন এখন আমি জাস্ট পেজটিকে একটু রিলোড দিচ্ছি। তো এখন আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুল ভাবে আমরা পোস্টের পরে আমরা কিন্তু এখানে একটি ডিভে আমরা আমাদের নির্দিষ্ট আউটপুটটুকু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে যেহেতু ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্টের কোড আমরা ইমপ্লিমেন্ট করেছি, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের কোড, সেই কারণে আমরা এখানে একটি নতুন ডিভে আমরা কিন্তু গুগল অ্যাডসেন্সের কোডটুকু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাডটুকু আমরা ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে ব্যাকএন্ডে যদি আপনারা এখানে কোনো ইমেজের জন্য আপনারা প্রয়োজনীয় ইউআরএল সেট করে দেন, তাহলে কিন্তু আপনারা এখানে ইমেজও দেখতে পাবেন। তো আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আরেকটি ডিভ এখানে তৈরি হয়েছে এবং এখানে কিন্তু চমৎকারভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাড আমরা ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে কিছু পিএইচপি কোডিং অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের টেমপ্লেটকে এডিটিং করে আমরা সহজেই কোনো ইমেজ বা কোনো গুগল অ্যাড আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ডিসপ্লে করাতে পারি। তো পরবর্তী লেসনে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাবো একটি প্রজেক্টের মাধ্যমে যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো টেমপ্লেটকে খুব চমৎকারভাবে কাস্টমাইজ করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ।